দুই একটি জায়গায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৩৯ উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনা। এই ধাপে ২২টি উপজেলায় ইভিএমে এবং ১১৭টিতে ব্যালটে ভোট অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কিছুটা বাড়ে। এদিকে প্রথম ধাপে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে বলে মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেছেন, ৩০ থেকে ৪০% মধ্যে ভোট পড়েছে। ২০০৩ কোটি ৯০ লাখ টাকার পণ্য কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এর মধ্যে ১৮৭ কোটি টাকা ব্যয়ে ৬০,০০০ মেট্রিক টন ইউরিয়া সার, ১০৩ টাকা কেজি দরে ২২৪ কোটি টাকার ২২,০০০ মেট্রিক টন মসুর ডাল কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার সচিবালয় মন্ত্রিসভা কক্ষে এই অনুমোদন দেওয়া হয়। বাংলাদেশ থেকে হজ যাত্রী নিয়ে চলতি বছরের প্রথম ফ্লাইটটি উড়বে বৃহস্পতিবার। এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ বিমান জানিয়েছে, ৪১৯ জন যাত্রী নিয়ে সকাল ৭টা ২০ মিনিটে সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাবে প্রথম হজ ফ্লাইট BG3301। আজ বুধবার রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে এবারের হজ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশ ডিজিটাল হওয়ায় হয়রানি ছাড়াই ঘরে বসে হজের সব কাজ করা যাচ্ছে। ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা কমিয়ে আনতে মোটরযানের গতিসীমা সংক্রান্ত নির্দেশিকা ২০২৪ জারি করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। সে নির্দেশিকা অনুযায়ী সড়ক ভেদে প্রাইভেট কার ও বাসের সর্বোচ্চ গতি নির্ধারণ করা হয়েছে ঘণ্টায় ৮০ কিলোমিটার এবং মোটরসাইকেলে ঘণ্টায় ৬০ কিলোমিটার। তবে শহরের সর্বোচ্চ ৩০ কিলোমিটার গতিতে চলবে মোটরসাইকেল ও থ্রি হুইলার। গত মঙ্গলবার বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার স্বাক্ষরিত এক নির্দেশনাপত্রে বিষয়টি জানা যায়। জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচের টি-২০ সিরিজ নিশ্চিত হয়েছে মঙ্গলবার। পরের দুটি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে স্বাগতিক বাংলাদেশ। এই দলে নতুন করে অন্তর্ভুক্ত হয়েছেন সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার। না খেলেই বাদ পড়েছেন আফিফ হোসেন ও পারভেজ হোসেন ইমন। বুধবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বিসিবি। আগামী ১০ ও ১২ মে মিরপুর শেরেবাংলায় শেষ দুই ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ জিম্বাবুয়ে। চট্টগ্রাম সহ দেশের আরও ১২টি অঞ্চলের উপর দিয়ে ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বুধবার সকালে নদীবন্দরের সতর্কবার্তায় সংস্থাটি এমন তথ্য জানায়। সতর্কবার্তায় বলা হয়, ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল ও পটুয়াখালী অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে দমকা ও ঝোড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।